পাকা বাড়ি থেকেও বাংলার বাড়িতে নাম, যার নাম উঠেছে তিনি বিজেপির উপপ্রধানের স্বামী। এ নিয়ে মালদার মানিকচকে তদন্তে প্রশাসন, শুরু রাজনৈতিক তরজাও। মালদার মানিকচকের নাজিরপুর বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল। এটা প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ি। পাকা বাড়ি, দোতলা তৈরির কাজ প্রায় শেষ। এই বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকেন বিজেপি উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডল এবং তার স্বামী কৃষ্ণ মণ্ডল। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে নাম ওঠে কৃষ্ণ, এতেই জোর বিতর্ক। ইনভেস্টিগেশন চলছে। আমরা বলবো এই ধরনের কেসগুলো যখন থাকবে, এই কেসগুলোতে টাকা যাতে ফেরত দেওয়া হয়। এই ধরনের জনপ্রতিনিধি যারা ভুলভাবে আত্মসাৎ করছে এই টাকাগুলো যাতে ফেরত আসে। পঞ্চায়েতে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, কোটি কোটি টাকা, দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি, একটা তৃণমূল, সব লুট করেছে। বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তার উপপ্রধান কৃষ্ণ মণ্ডল, তার দোতলা বাড়ি, তারও নাম আছে। আমি বাড়ি পেয়েছি কি, ওটা যে বাড়িটা আছে আমার, সেই বাড়িটা আমার না, ওটা মায়ের বাড়ি আমার। ঠিক আছে, মা থেকে আমি ভিন্ন আছি তো আমি ওই জন্য আমি বাড়িটা, যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি। এটা ও প্রধান তো হলো প্রিয়াঙ্কা মণ্ডল, ওটা আমি স্বামী। বাড়িটা তো আমার নামে আছে, ফটো করে নিয়ে গেছে, ওটা তো মায়ের বাড়ির ফটো করেছে। বাড়ি আছে কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই? প্রায় 3-4 মাস থেকে সম্পর্ক কিছুই না। টোটালটা ভিডিও সাহেবি করে যা করে, বিষয়টা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি পাকা বাড়ি থাকলে পাওয়ার যোগ্য নেই। মানিকচক ব্লক প্রশাসন জানিয়েছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কি উঠে আসে তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।